ডক্টর জাকির, এখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভাঙার সময় সাধারণত কি খেতেন? এই হাদিসটা আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2349। বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা ভাঙতেন তখন তিনি খেতেন টাটকা খেজুর, তাজা টাটকা খেজুর। আর যদি টাটকা খেজুর না পেতেন তখন শুকনো খেজুর খেতেন। আর যখন সেটাও না পেতেন তখন তিনি খেতেন পানি। সবচেয়ে ভালো হয় যদি টাটকা খেজুর খান, এটা নবীর সুন্নত। যদি টাটকা খেজুর না পান তাহলে শুকনো খেজুর খান। যদি শুকনো খেজুরও না পান তাহলে পানি খান। যদি পানিও না পান তাহলে যে কোনো খাবার দিয়ে রোজা ভেঙে ফেলেন। যদি কোনো খাবারও না পান, হয়তো আপনি ভ্রমণে আছেন, তখন অন্তত নিয়ত করে রোজা ভাঙেন। মনে মনে নিয়ত করেন যে এখন রোজা ভাঙলাম, তারপর যখন খাবার পাবেন সেটা আপনি খেয়ে নেবেন। সুবহানাল্লাহ। আশা করি এখনকার দিনে আমরা এই অবস্থায় পড়ব না। অবশ্য কে বলতে পারে? ডক্টর জাকির, আমরা রোজা ভাঙার সময় কোন দোয়াটা পড়া সবচেয়ে ভালো? মানে কোনো দোয়া বা ঘোষণা বা প্রার্থনা রোজা ভাঙার সময় কি এমন কোনো দোয়া পড়তে পারি? মুসলিমরা অনেক রকম দোয়া পড়ে ইফতারের সময়, মুখে খাবার দেওয়ার আগে। আর রোজা ভাঙার জন্য যেসব দোয়াগুলো আছে তাদের বেশিরভাগই হচ্ছে জয়ীফ অথবা বাতিল অথবা মধু। আসল দোয়াটা যেটা দিয়ে রোজা ভাঙবেন সেটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2350। এখানে আমাদের নবী বলেছেন দোয়াটা হচ্ছে যাহাবা জামা ওয়াবতাল্লাতি উরুকু ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে, আর পুরস্কারটা আমি অবশ্যই পাব যদি আল্লাহ চান। এখন এই দোয়াটা অনেকে পড়ে ইফতারের সময় খাবার মুখে দেওয়ার আগে। রোজা ভাঙার আগে এই দোয়া পড়ার তো কোনো মানেই হয় না। এই দোয়া আমরা পড়ব ইফতার বা রোজা ভাঙার পরে। রোজা ভাঙার সময় খাবার মুখে দেওয়ার আগে আপনি বলবেন বিসমিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এটাই করতেন। তারপর তিনি খেজুর আর পানি খেতেন অথবা অন্য কোনো খাবার, তার সাথে তিনি পানিও খেতেন। দোয়া পড়বেন তারপরে, যাহাবা জামা ওয়াবতাল্লাতি উরুকু ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, যার মানে আমার পিপাসা মিটে গেছে। আপনি পানি খাওয়ার পরেই তো আপনার পিপাসা মিটবে। তাহলে রোজার আগে এই দোয়া পড়ছেন কেন? যখন আপনি রোজা ভাঙবেন, যখন খেজুর খাবেন, ফল খাবেন, অন্যান্য খাবার খাবেন, তারপর যখন পানি খাবেন তখন বলতে পারেন আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে, এবং পুরস্কারটা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে কথা বলা হয়েছে। তাহলে দোয়ার কথা যদি বলেন রোজা ভাঙার ঠিক আগ মুহূর্তে বলেন বিসমিল্লাহ, আর ইফতারের পর যখন পিপাসা মিটে যাবে তখন এই দোয়া পড়বেন। তবে আরও কিছু হাদিস উল্লেখ আছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 1752। আমাদের নবী বলেছেন যে 3 ধরনের লোকের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, সবসময় কবুল করা হবে। এই 3 টাইপের প্রথম জন হচ্ছে একজন ভালো শাসক আর ভালো ইমাম। দ্বিতীয় জন হচ্ছে যে লোক রোজা থাকা অবস্থায় দোয়া করে, এবং একজন নিপীড়িতের দোয়া। এই কথা আবারও আছে ইবনে মাজাহ খণ্ড নাম্বার 3 হাদিস নাম্বার 1753। যে ব্যক্তি রোজা রাখে তার দোয়া কবুল করা হয় সে যখন ইফতার করে। রোজা ভাঙার আগে যে কোনো দোয়া পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে পারেন নিজের ভাষায় বা আরবিতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন। আপনি যা কিছু চান সেজন্য প্রার্থনা করেন রোজা ভাঙার আগে আল্লাহর কাছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আমরা এখন এটা জানলাম। আশা করি মুসলিম ভাই বোনেরা এখন থেকে আরো সঠিকভাবে রোজা রাখবেন ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আমরা সেহরি ও ইফতার প্রসঙ্গে দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছি। এখন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। আশা করি আপনিও সেগুলোর উত্তর দিতে আগ্রহী ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন দর্শকদের মধ্য থেকে, তিনি লিখেছেন দোয়া সম্পর্কে। উনি জানতে চান রোজা রাখার শুরুতে অনেকে বিভিন্ন রকম দোয়া পাঠ করে। সেহরির সময়কার দোয়া, এর মধ্যে সবচেয়ে খাঁটি কোনটা? সাহরির সময়ে কোনো দোয়ার ব্যাপারে এমন কোনো সহিহ হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে নবী সাহরির সময় দোয়া পড়েছেন, অথবা সাহাবীগণের কেউ কোনো দোয়ার কথা বলেছেন, এমনটা আমি জানি না। সত্যি বলতে নবী যেটা বলে গেছেন এটার উল্লেখ আছে সহিহ আল তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 730। আমাদের প্রিয় নবী বলেছেন যদি কেউ ভোর হওয়ার আগে রোজা থাকার নিয়তটা না করে তাহলে তার রোজা হবে না।
নবী আরো বলেছেন, এটা আছে সুনান আল নিসাইতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2331। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোকের রোজা হবে না যে আগের রাতে রোজা রাখার নিয়ত করেনি। তাহলে রোজা রাখতে গেলে নিয়ত করাটা এটা আবশ্যিক। এই নিয়ত করতে হবে ভোর হওয়ার আগে, অথবা অন্য একটা হাদিস বলছে আগের রাতে। তার মানে ভোর হওয়ার আগে যে কোনো সময় নিয়ত করতে পারেন। তখন নিয়ত করবেন, সেটা শব্দ করে বলতে হবে না আপনাকে, এটার প্রয়োজন নেই। নিয়ত করবেন মনে। আপনি মনে মনে নিয়ত করে রোজা রাখবেন, সেটা যথেষ্ট। যখন নামাজ পড়বেন প্রথমে নিয়ত করে তারপর নামাজ পড়বেন। নিয়ত শব্দ করে বলার দরকার নেই। একইভাবে আপনাকে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করলাম। তবে অনেক মুসলিম আছে যারা আরবিতে কিছু দোয়া বানিয়েছে অথবা অন্য কোনো ভাষাতে, যে আমি রোজার থাকবো আগামীকাল ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনো সহিহ হাদিসে আপনারা পাবেন না। আমাদের নবীও এ ধরনের কিছু বলে যাননি, সাহাবীগণও বলেননি। তাই মনে মনে নিয়ত করেন, সেটা যথেষ্ট। সাহরির জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম। আশা করি যিনি প্রশ্ন করেছেন তিনিও এতে উপকৃত হবেন। এবারে দর্শকদের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন। কেউ যদি সেহরির সময় ওঠার নিয়ত করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যদি সেহরির সময় উঠতে না পারে, তারপরে কি তার রোজাটা কবুল করা হবে? যদি কোনো মানুষ ঘুমানোর আগে পরের দিনে রোজা রাখার নিয়ত করে, তারপর সাহারি করার আগে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সাহারির সময় ঘুম থেকে উঠতে পারল না ইত্যাদি ইত্যাদি। সাহারি করা ফরজ না, এটা হচ্ছে সুন্নত। আমাদের প্রিয় নবী বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1923, নবী বলেছেন যে সাহারির মধ্যে রয়েছে আশীর্বাদ। এটা আমাদের নবীর সুন্নত। কিন্তু যদি কেউ ঘুমিয়ে পড়ে, সাহারি করাটা তো ফরজ না, যেহেতু সে আগের রাতে নিয়ত করেছে সে পরের দিন রোজা রাখবে, তার রোজাটা ইনশাল্লাহ কবুল হবে। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, পরের প্রশ্ন। এক দর্শক জানতে চাচ্ছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেহরির খাবার হিসেবে বিশেষ কোনো কিছুর সুপারিশ করেছেন? এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2338। আমাদের প্রিয় নবী বলেছেন, মুমিনদের সাহরির জন্য সবচেয়ে ভালো হচ্ছে খেজুর। শেষ রাতের খাওয়ার জন্য সাহরির সময় সবচেয়ে ভালো হচ্ছে খেজুর। আমাদের নবী আরও বলেছেন, এটা হচ্ছে মুসনাদ আহমদে, হাদিস নাম্বার 11086। নবী বলেছেন, মাত্র এক ঢোক পানি হলেও তোমরা সাহারি করো। সবচেয়ে ভালো হচ্ছে খেজুর, এর সাথে অন্য খাবার। আর নবী পানীয় খেতেন, তাহলে সাহারির সময় আপনারা এগুলো খেতে পারেন। খেজুর ফলটার মধ্যে নিশ্চয় অনেক গুণ আছে। পরে একটা অনুষ্ঠানে আমরা শুধু এটা নিয়ে আলোচনা করব। ডক্টর জাকির, পরের প্রশ্ন। আমাদের প্রশ্নকারী লিখেছেন, একটা হাদিস আছে যেটা বলছে কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে বা পান করে, তাহলে সেই খাবার আর পানীয় আল্লাহর তরফ থেকে। গত বছরের রমজান মাসে আমার স্বামী আমার কাছে এক গ্লাস পানি খেতে চাইল। তার খেয়াল ছিল না সে যে রোজা আছে। আমি তাকে এক গ্লাস পানি দিলাম, সে খেয়ে ফেলল। এখন আমার কি তাকে মনে করিয়ে দেওয়া উচিত ছিল যে সে রোজা আছে, নাকি ধরে নেব এটা আল্লাহর তরফ থেকে? এই প্রশ্নকারী ঠিকই বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1933। আমাদের নবী বলেছেন যে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে মনে না থাকার কারণে রোজা থাকা অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলে, সে রোজাটা সম্পূর্ণ করবে। সে যা খেয়েছে বা পান করেছে সে মনে করবে এটা আল্লাহ তাআলার তরফ থেকে। কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে কিছু খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভাঙবে না। তবে এখানে সেই লোকটা ভুলে গিয়েছিল, তার স্ত্রী ভালো করেই জানত, স্ত্রীর সেখানে উচিত ছিল তার স্বামীকে মনে করিয়ে দেয়া। কারণ পবিত্রকরণ বলছে, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3, আয়াত 110, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো। এখানে স্ত্রীর দায়িত্ব ছিল তার স্বামীকে মনে করিয়ে দেয়া যে সে রোজা আছে। কোরআন আরো বলছে যে তাউনুল বিররি ওয়াল তাকওয়া। সৎ কাজে একে অন্যকে সাহায্য করো, এটাও তো ভালো কাজ। তাহলে এটা ছিল সেই স্ত্রীর দায়িত্ব, কারণ সে জানত যে তার স্বামী রোজা আছে। যদি না জানতো তাহলে ব্যাপারটাকে ক্ষমা করা যেত, কিন্তু স্ত্রী জানতো যে স্বামী রোজা আছে, তারপরেও তাকে পানির গ্লাসটা দিয়েছে। আমার মতে কাজটা ঠিক করেনি, এটা একটা গুনাহ। তবে সেই স্বামীর কথা যদি বলতে হয়, সে রোজার কথা ভুলে গিয়ে পানি খেয়ে ফেলেছে, তার রোজা কবুল হবে, সে রোজা সম্পূর্ণ করবে। এই পানিটা আল্লাহর তরফ থেকে। তবে স্ত্রীর মনে করানো উচিত ছিল
এখানে ভুলটা স্ত্রীর, স্বামী কোনো ভুল করেনি। খুব সুন্দর উত্তর দিয়েছেন ডক্টর জাকির। পরের প্রশ্ন, এর পরে আরো কয়েকটা দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছি। সুবহানাল্লাহ, আমরা সেই সব দেশে সেহরি এবং ইফতারের সময় কিভাবে বের করব যেখানে দিন এবং রাতের মধ্যে খুব একটা পার্থক্য নেই? যদি সেরকম দেশ বা শহরের কথা বলেন যেখানে দিন অনেক লম্বা হয় অথবা ছোট, কিংবা রাত ছোট হয় অথবা অনেক বড়, সেখানে যদি দিন রাতের মধ্যেকার পার্থক্য স্পষ্ট হয়, যদি সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময়টা আলাদা করা যায়, সেসব দেশে রোজা রাখার নিয়মটা অন্য সবার মতোই, ভোরবেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত। আর সূর্যাস্তের পর থেকে ভোরের আগ পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস করতে পারবে। কিন্তু যদি সেরকম দেশ বা শহরের কথা বলেন যেখানে দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য নেই, জানতে পারছেন না যে কখন সূর্য উঠবে আর কখন ডুবে যাবে, সেখানে হয়তো অনেক সময় সূর্য ডোবেই না 24 ঘন্টার বেশি সময় ধরে, অথবা হয়তো কয়েকদিন ধরে সূর্য ওঠে না 24 ঘন্টার বেশি সময় ধরে, এই ধরনের ক্ষেত্রে তারা তাদের কাছাকাছি কোনো শহর বা দেশের নিয়ম মেনে চলবে যেখানে দিন আর রাতের মধ্যেকার স্পষ্ট পার্থক্য আছে। আচ্ছা, ব্যাপারটা আপনি পরিষ্কার করেই বললেন। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা